খুব ভালো লাগছে, আপনারা বহু সংখ্যায় ভক্তবৃন্দ এসেছেন। তো আজকের সময় মহাপ্রভুর কথা শ্রবণ করব। তো মহাপ্রভুকে ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ এইবার গৌর রূপ ধারণ করে তিনি এই কলিযুগে শ্রীধাম মায়াপুর অবতীর্ণ হলেন। কেন অবতীর্ণ হলেন? তো ভগবান শ্রীকৃষ্ণ কয়েকটা জায়গায় গোপীদের কাছে ঋণী হয়ে গেলেন। ভক্তির কাছে, গোপীদের প্রেমের কাছে ভগবান শ্রীকৃষ্ণ কি ঋণী হয়ে গেলেন, ঋণ শোধ করতে পারলেন না। কেন? গোপীরা তাদের জীবন, যৌবন, মন, প্রাণ সব কিছু দিয়ে কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তোরা লোকলজ্জা, সমাজ, আত্মীয় স্বজন কোনো কিছু উপেক্ষা করেননি। করেছেন বৃন্দাবনে গোপীরা? এই ঘরের লোকগুলো সব উপপত্তি, আর আমাদের পতি হচ্ছে কি? কৃষ্ণ। তো সেইভাবে তারা কৃষ্ণকে ভালোবেসেছিলেন। তো কৃষ্ণ তাদের ভালোবাসায় ঋণী হয়ে গিয়েছিলেন। কেন? যে আমার কাছে ছুটে আসে, এত বিপত্তি বাধা, কত রকমের ছল চাতুরি করে কৃষ্ণের সঙ্গে দেখা করতে যেতেন সমস্ত গোপীরা, বিশেষ করে রাধারানী। এই যে বৃন্দাবনে কতগুলো বন আছে। তো আমরা গত বছর গিয়েছিলাম, আমরা বৃন্দাবন ট্যুরে গিয়েছিলাম প্রায় 180 ভক্ত নিয়ে। 12 বন, 12টা বন আছে না, তো 12টা বনই আমরা ভ্রমণ করেছিলাম, খুব ভালো লেগেছিল। তো সেই 12টা বনে, তো এক একটা বনে ভগবান এক এক জায়গায় এক এক রকম লীলা করেছেন। যেমন বেলবন আছে বৃন্দাবনে, যমুনার ওপারে। কেশিঘাট আছে, কেশিঘাট বৃন্দাবনে, তার ওপারে। তো এই বেলবনে কে এসেছিলেন? বেলবনে প্রচুর বেল পাওয়া যায়, প্রচুর বেল। তো এখনও সেই বৃন্দাবনে ওখানে বেল পাওয়া যায়। এবং আমাদের মায়াপুর ধামেও বেলবন আছে, বেলপুকুর। এই যে 9টা দ্বীপ আছে না, 9টা দ্বীপ, অন্তর্দ্বীপ, সীমন্তদ্বীপ, গোদ্রুম দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ। তো এই বেলপুকুর হচ্ছেন সীমান্ত দ্বীপের অন্তর্গত। তো সেখানে ওই বৃন্দাবনের বেলবনের অভিন্ন এটা। তো সেই বেলবনে কে এসেছিলেন? না, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ কামনায়। কেন? ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে অধিক মাত্রায় 4টে গুণ বেশি আছে। যেমন মানুষের ভেতরে আছে কতগুলো গুণ? 50 গুণ। মানুষের থেকে যারা আরও উন্নত, যেমন ব্রহ্মা, এনার ভিতরে আছে 55টি গুণ। আর ভগবান বিষ্ণুর ভিতরে আছে কতগুলো? 60টি গুণ। ভক্তিরসামৃত সিন্ধু পড়লে জানতে পারবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে আছে 64টি গুণ। সব থেকে বেশি। তো এই ভগবান গুণে, ভগবান শ্রীকৃষ্ণের গুণে বিষ্ণুর ভিতরে আছে কটা? 60টি। আর ভগবান শ্রীকৃষ্ণের ভিতরে আছে 64টি। তো এই অধিক গুণ কৃষ্ণের ভিতরে আছে। তো তাই সমস্ত প্রাণীদের আকর্ষণ করেন শ্রীকৃষ্ণ। তো লক্ষ্মীদেবীর খুব আকর্ষণ হলো কৃষ্ণের সঙ্গ কামনা। তো কৃষ্ণের সঙ্গ কামনা করতে গেলে কি না, গোপী ভাব অবলম্বন করতে হবে, না হলে কৃষ্ণের কাছে আসা যাবে না। তো বললেন ঐশ্বর্য জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেউ আসতে পারে না। গোপী আনুগত্য বিনা, বলুন সকলে, গোপী আনুগত্য ঐশ্বর্য জ্ঞানে ভজিল নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে, তার সাক্ষী লক্ষ্মী করিল ভজন, তথাপি না পাইল বোঝে ব্রজেন্দ্র নন্দন। তো সেই বেলবনে এখনো লক্ষ্মী দেবী তপস্যা করছেন। কেন?
লক্ষ্মী দেবীর কি ঐশ্বর্য জ্ঞানের অহংকার আছে, অধিষ্ঠাত্রী, ঐশ্বর্যের অধিষ্ঠাত্রীকে লক্ষ্মী দেবী। তো ঐশ্বর্য ভাবে আমি কৃষ্ণকে আকৃষ্ট, যেমন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে ভয় পায়, যেমন এই যে হেরা পঞ্চমী দেখেছেন, হ্যাঁ, পুরীতে লক্ষ্মী দেবী একদম গিয়ে তার রথ একদম ভেঙে দিচ্ছে, পান্নাদের বেঁধে কি মারছে, মারছে না, খুব সুন্দর কাহিনী। তখন কি না, সমস্ত পান্ডারা জগন্নাথ পর্যন্ত ভয়ে, হ্যাঁ তুমি পান্ডাদের মেরো না, আমার ভক্তদের মেরো না, আমি যাচ্ছি, তোমার কথা রাখছি, আমি আর এখানে থাকবো না, আমি 2 দিন পরে তোমার কাছে ফিরে যাব। দেখুন লক্ষ্মী দেবীকে দেখে ভয় করছে। তো এই জগতে এরকম মাতাজিদের দেখে সবাই ভয় করে। এইরকম এক সময় দিল্লির সম্রাট আকবর, এই আকবরের একজন বুদ্ধিদাতা মন্ত্রণাদাতা ছিল, তার নাম ছিল বীরবল। যেমন আমাদের কৃষ্ণনগরে কৃষ্ণচন্দ্র রাজার বুদ্ধিদাতা মন্ত্রণা কে ছিল? গোপাল ভাঁড়। আর ওই দিল্লিতে কে ছিল? বীরবল। তো এক সময় এইরকম একটা রাজকার্য চলছে, একটা বিশাল ঝামেলা হয়ে গেছে, কিন্তু কেউ আর সমাধান করতে পারছে না। এই সমস্ত ভীষণ ভীষণ সমস্যার সমাধান এই কৃষ্ণনগর রাজার করতেন গোপাল ভাঁড়, আর দিল্লির সম্রাট আকবরের করতো কে? বীরবল। তো সেই দিন ওই বীরবলের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, হ্যাঁ, আর এদিকে এমন একটা সমস্যায় পড়েছে সম্রাট, একদম নাজেহাল গেছে, কিন্তু সমস্যার সমাধান করতে পারলেন না, সবাই অপেক্ষা করে আছে। তো অনেক সময় পরে তারপরে কি না, বীরবল আসলেন। আরে বীরবল, তুমি এরকম সময় মতো আসছো না, তুমি না আসলে আমার এই রাজকার্য কে সমাধান করবে, এই সমস্ত ঝামেলা? তো তখন বলছে, আর বললেন না সম্রাট, এই আজও এই সময় আমার স্ত্রী বায়না ধরলো, এখন সুন্দর সুন্দর পটল উঠেছে, 1 কিলো পটল এনে দাও, আর পোস্ত এনে দাও, পটল পোস্ত কিরম লাগে? হ্যাঁ, খেয়েছেন মায়েরা? হ্যাঁ, ভালোই জানে। তো পটল পোস্ত করবো আজকে, তুমি পটল আর পোস্ত এনে দাও, তারপরে তুমি যাবে সম্রাটের কাছে। তখন শুনতে হবে স্ত্রীর কথা, উপায় নাই। তখন পটল আর পোস্ত আনতে একটু দেরি হয়ে গেল সম্রাট, তাই আর পটল পোস্ত হয়ে গেল একটু গরম গরম, হ্যাঁ, না খেয়েও আসতে পারি না, তাই খাওয়া দাওয়া করলাম, তারপরে আসতে হুজুর একটু দেরি হয়ে গেল, হ্যাঁ ক্ষমা করুন। বলছে, আমার এই সম্রাট আমি দিল্লির, তা আমার এই রাজসভায় এইরকম একজন স্ত্রৈণ আছে, স্ত্রীর কথা উঠে বস করে, হ্যাঁ, আমার কার্য বাদ দিয়ে সেই পটল পোস্ত এনে দিল, পটল পোস্ত খেয়ে রাজকার্য বাদ দিয়ে আসলো, এইরকম স্ত্রৈণ আমার রাজসভায় আছে, হায় হায়, আমি কাকে নিয়ে রাজকার্য করছি? তখন বীরবল বলছেন, হুজুর, হ্যাঁ ক্ষমা করবেন, এই জগতে স্ত্রৈণ কে নেই বলুন? এমন ব্যক্তি কেউ আছে যে স্ত্রৈণ নয়? স্ত্রৈণ মানে জানেন? স্ত্রৈণ মানে স্ত্রীর কথায় ওঠে আর বসে, স্ত্রীর কথা মতো চলে, তারা হচ্ছে আপনাদের এখানে নেই, কোনো চিন্তা নাই, হরে কৃষ্ণ। তো বলছে, আমার এই সবাই এরকম স্ত্রৈণ আছে, বলছে কে না, স্ত্রৈণ কেউ নেই, কে নেই কে বলুন? সবাই স্ত্রৈণ। বলছে এখানে সব স্ত্রৈণ? বলছে হ্যাঁ, জিজ্ঞাসা করুন। সব চুপ। তাহলে তখন সম্রাট বলে, তাহলে আমি একটা সভা করব, দেখি। বলছে, আপনার রাজ্যে যত লোক আছে, যত বিবাহিত লোক আছে, সবাই স্ত্রৈণ? হতেই পারে না। আচ্ছা, অবশ্যই বীরবল জোর দিচ্ছে, হতেই পারে না। তো তখন বলছে, তাহলে বিচার। তো ঠিক আছে, এখন বিশাল গ্রাউন্ড, বোঝা যাচ্ছে, এখন স্টেজ হয়ে গেল, ওখানে বিচারকরা বসলেন, সম্রাট আছে, বীরবল আছে, মন্ত্রী আছে, সেনাপতি আছে, আর ঘোষণা করে দিলেন 10 দিন আগে যে এইরকম রাজামশাই একটা সভা ডেকেছে, আপনারা সকলে, এই ফোন কিসে রাখান, তো সবাই, হ্যাঁ, আপনারা সবাই যাবেন, রাজামশাই ডেকেছে। রাজামশাই কি জন্য ডেকেছে তাও কি বলে দিলেন, রাজামশাইয়ের একটা বিশেষ কার্যের জন্য ডেকেছেন। তো এখন এইরকম
এই পাশে পুরুষ, এ পাশে মহিলা বসে। আর সেদিন ওই রকম না, ওইখানে ওই প্যান্ডেলের সামনে লিখে দিয়েছেন বড় বড় ব্যানার, যারা স্ত্রীর কথা শুনে চলেন তারা এইদিকে ঢুকবেন, আর যারা স্ত্রীর কথা কি শোনেন না, নিজের ক্ষমতায় চলেন, এই পাশে আপনারা বসবেন। তো এইরকম লেখা আছে। তো ওই লোকজন আসছে আর ওই উপরে দেখছে, আমি কি স্ত্রী খেতে দিল, তারপরে তো আসলাম। আবার আসার সময় বলে দিল যে আমার জন্য এইটা নিয়ে আসবে, ওইটা। তাহলে তা আমি তো স্ত্রীর কথা শুনেই তো, তো সব এই দিকে। তো তখন এইরকম ভরে যাচ্ছে, তখন বীরবল তো জানে ব্যাপারটা, সম্রাট কি ব্যাপার, এদিকে তো একটাও ঢুকলো না, এদিকে তো ভরে গেল। এই তুমি বড় বড় বলে, কেউ না কেউ আছে এরকম যে আমার রাজ্যে স্ত্রীর কথা শোনে না, তোমার দিকে সব যে হয়ে যাবে তা কখনো ভালো। আচ্ছা ঠিক আছে সম্রাট, দেখাই যাক। এইরকম ভাবে তো একটা লোক, সাদা সিধা লোক, সে মাঠে ধান কাটতে গিয়েছে, মাইকিং হয়ে গেছে, অত জানে না, সাদা সিধা লোক। তো তো তার স্ত্রীটা মনে করছে, হ্যাঁ আমার লোকটা গেল ধান কাটতে, এখনো আসলো না, রাজা এই সম্রাট আদেশ দিয়েছেন সবাইকে যেতে হবে, সে লোকটা তো ভুলে গেল নাকি। তো সে এসে ধান কাটতে গিয়েছিল, তো এরকম 9টা বেজে গিয়েছে, খাওয়ার সময় হয়ে গেছে, সে তো এখন আসলো। এই তুমি জানো না এরকম সম্রাট এরকম ডেকেছে, তাড়াতাড়ি স্নান করো। তাড়াতাড়ি তো স্নান করলো, তো স্নান টান করে তো তখন তাড়াতাড়ি গেল, গিলে নিল, বুঝা গেল গিলাম বলে, বুঝতে পারছেন? তো জামা টামা পরো তাড়াতাড়ি, ওদিকে বেলা হয়ে গেল। তারপরে বলছে কোথায় কি ব্যাপারটা কি, বলছে এরকম সম্রাটের রাজসভায় যাবে। তো শোনো, তুমি তো আবার হাবা বাবার লোক, কিছু বোঝো না, যেদিকে লোকজন ভিড়ভাট্টা সেদিকে থাকবে না, গন্ডগোলে পড়ে গেলে কোন কেস খামারিতে পড়ে যাবে। তো ভিড়ভাট্টার দিকে ঢুকবে না, তুমি যেদিকে ফাঁকা সেই দিকে থাকবে। একদম স্ত্রী বলে দিল। তো উনি তো আর লেখাপড়া জানে না সব, তো দেখছে এইদিকে প্রচুর লোক, কি প্যান্ডেলে এসে দেখছে এইদিকে প্রচুর লোক আর এইদিকে ফাঁকা। তখন এই ফাঁকার দিকে উনি চলে আসলো, আর রাজা মশাই হাততালি বাজছে, বীরবল, হ্যাঁ বীরবল কি হলো, এই যে একজন তো পেয়েছি, তুমি মনে করো সবাই এরকম নাকি? তো বীরবল মনে করছে এটা তো হতেই পারে না, বীরবল হতে পারে। বীরবল তো তাহলে ওনাকে ডাকা হোক স্টেজের উপরে, বীরবল তো বুঝে গিয়েছে ব্যাপারটা, তো ওনাকে ডাকা হোক স্টেজের উপরে, মাইক দিন। আচ্ছা তখন কি ওখানে যে ঘোষক আছে উনি কে বললেন, উনি কেন এই দিকে বাদ দিয়ে এই দিকে কেন আসলো, জিজ্ঞাসা করতে বলল। বীরবল বলছেন, তো সে বলছেন আচ্ছা আপনি এইরকম সবার শেষে আসলেন, তো এসে এই পাশে না ঢুকে এই পাশে ঢুকলেন কেন? বললেন আসার সময় আমার স্ত্রী বলে দিলেন কি ভিড়ভাট্টার দিকে যাবে না, গন্ডগোল হলে তুমি আর বেরিয়ে আসতে পারবে না, তুমি ফাঁকা দিকে। তো আমি দেখছি ফাঁকা, এই দিকটা আছে ফাঁকায় আমি। তো বীরবল কি হুজুর, হ্যাঁ হলো, এই জগতে কে এমন ব্যক্তি আছে যে কি স্ত্রীর কথা মতো চলে না, স্ত্রীর কথা শোনে না? তো যারা বিবাহিত তাদের অবশ্যই কি এমন, এখানে কি সবাইকে স্ত্রীর কথা শুনতে হয়। এই রকম সেই লক্ষ্মী দেবীও কি নারায়ণ স্বয়ং ভগবান কি তাকেও কি স্ত্রীর কথা শুনতেছে, লক্ষ্মী দেবীর কথা। সেই জন্য বললেন যে ভগবানের আকর্ষণী শক্তি, কৃষ্ণের এত আকর্ষণ, তো ভগবান নারায়ণকে বাদ দিয়ে কৃষ্ণ সঙ্গ কামনায় তিনি বৃন্দাবনে গেলেন। তো বৃন্দাবনে কি সবাই প্রবেশ করতে পারবে না, পারবে? গোপী আনুগত্য বিনা। তো গোপীদের কত বড় করেছেন ভগবান, চিন্তা করা যায় না। অনেক মাতাজিরা মনে করে আমরা মহিলা, আমাদের দ্বারাই কিছু হবে না, না দেখুন কত সুন্দর ভগবান কোন পর্যায়ে দিয়েছেন গোপীদের।
গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞান। তো গোপীদের আনুগত্য ছাড়া, ওই জন্য আমরা সকালবেলায় কি প্রার্থনা করছি তুলসী দেবীর কাছে, কি প্রার্থনা করছি? এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে। তো বৃন্দাবনে সেই সখীরাই তো গোপী। তো আমার নিবেদন কি নিবেদন? এই নিবেদন ধরো, সখীদের অনুগত আমাকে করুন, আর সেবা অধিকার দিয়ে। যে বৃন্দাবনে আমরা যে রাধা গোবিন্দের সেবা করব, সখীদের আনুগত্য ছাড়া কখনোই সেবা পাওয়া যাবে না। বুঝতে যাচ্ছেন? তো তাই সেখানে বললেন গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞান। আমি লক্ষ্মী দেবী হচ্ছে কি, এই যে সামনে দুর্গা পূজার পরে কোজাগরী লক্ষ্মী দেবীর পূজা আসবে। লক্ষ্মী দেবী পূজা করে কেন মানুষ? না ধন ঐশ্বর্য আসবে, আসবে কি না? ধন ঐশ্বর্য আসবে, তার জন্যই লক্ষ্মী দেবীর পূজা করে। আর লক্ষ্মী দেবীর ভালোই অহংকার আছে। লক্ষ্মী দেবীর যেহেতু ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী না, তার বড় অহংকার। তো এইরকম এক সময় কি হয়েছিল, লক্ষ্মী আর শনি দেবতাদের ভিতরে কিন্তু আবার খুব ঝামেলা গন্ডগোল আছে। মানে দেবতারা ঠিক এই পার্টির লোকের মতো, তৃণমূল করেছেন মানে ওই সিপিএম রেগে যাবে, সিপিএম করেছেন কংগ্রেস রেগে যাবে, কংগ্রেস করেছেন বিজেপি রেগে যাবে। হ্যাঁ, যত দেব, সেজন্য কৃষ্ণ ভক্ত এরকম দেবদেবীদের উপাসনা করতে জানে। কেন? অনেক দেবদেবী আছে, কাকে সন্তুষ্ট করবেন গো? এক দেবতার সন্তুষ্ট করলে আর এক দেবতা রুষ্ট হয়ে যাবে। এই যে শিবস্ব চিন্তামণি কাহিনী শুনেছেন, জানেন? আগেকার মানুষগুলো জানে, এখন জানে না। শিবস্ব চিন্তামণি, সে করুণ কাহিনী। এই শনি আর কি লক্ষ্মীর পাল্লায় পড়ে গেছে। এইখানেও আবার এই শনি আর লক্ষ্মীর ফ্যাকড়া বেঁধে গিয়েছে। তো লক্ষ্মী দেবী আর শনির ভিতরে এরকম ঝামেলা পেকে গেছে। লক্ষ্মী দেবী বলছে আমি বড়, তুমি বড় কিসে? শনি বলছে আমার কোপ জানো, আমি যার দিকে দৃষ্টি দেব, শনির দশা যার লেগে যাবে, তার আর এই লক্ষ্মী টক্ষ্মী কেউ আর ঠেকাতে পারবে না। এইরকম বিরাট ঝামেলা বেঁধে গিয়েছে। তো বেঁধে গেলে তো তখন দেখছে না ঝামেলা করে লাভ নাই, তাহলে যে কোনো একটা সমাধান সূত্র বের করতে হবে। যারা খুব জ্ঞানী গুণী তারা ঝগড়া করে না বেশি, সমাধান সূত্র। তাহলে সমাধান কি করে হবে? তখন শনি বলছেন তাহলে আমাদেরকেও সৃষ্টি করেছে, যে তোমাকেও যে সৃষ্টি করেছে, তো তার কাছে যেতে হবে। কে বড়? তাহলে আমরা বুঝতে পারবো কে বড়। তো আমাদের সৃষ্টি করেছে কে? কে? ব্রহ্মা। বলছেন তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। তো ব্রহ্মা এই সৃষ্টি কার্য করেছেন। এই যত জীব আছে না, যত জীব, তো সকলকে সৃষ্টি করেছেন কে? ব্রহ্মা। আজকে আমার একদম সত্য কথা বলছি, ভগবানের মন্দিরের সামনে আমি জপ করছি, জপ করতে করতে ভাবছি যে ভগবান কত সুন্দর সৃষ্টি কার্য রচনা করেছেন, কত সুন্দর। যা আমাদের যেখানে যে পয়েন্টটা থাকা দরকার, ভগবান সেই রকম জায়গায় ভগবানের ইচ্ছায় ব্রহ্মা সৃষ্টি করছে, ব্রহ্মা নিজের ইচ্ছায় নয়। তো ভগবান ব্রহ্মাকে এই দায়িত্ব দিয়েছে, আর ব্রহ্মা কত সুন্দর পালন করছে। ধরুন আমাদের যদি পেছনের দিকে চোখ দুটো থাকতো, শুধু সামনের দিকে সব আছে, আর পেছনে যদি চোখ দুটো থাকতো কিরকম হতো? ভালো ভালো হতো না? তাহলে ওখানে কি ভগবান এই ভুল করছে নাকি? সৃষ্টিতে কোনো ভুল করছে না, করছে করছে না। তো তারপরে ধরুন এই মুখটা যদি এই জায়গায় দিত, সব সামনে,
হাসলে হবে না। ভগবানের এই যে সৃষ্টি কার্যটা, ওই বৈজ্ঞানিকের বাবার সাধ্য নাই, ঠাকুরদারও সাধ্য নেই সব সৃষ্টিটাকে বোঝা। ভগবান কত বড় কারিগর। তারপরে ধরুন আরও আমি ভাবছিলাম, এই সকালবেলায় কি না ওই স্নান করতে গিয়ে পায়খানা প্রস্রাব আদি সব করার পরে তো এসে তিলক, কোথায় তিলক করছি, আর ওই সময় মনে পড়ছে যদি এই মলমূত্রর দাঁতটা যদি এইখানে দিত, তো আমরা পায়খানা করতাম কীভাবে? উপড়। দেখুন ভগবানের এটা হাসির গল্প নয় গো, একদম সত্য কথা সেটা। তো ভগবান কিভাবে আমাদেরকে যেখানে যেটা প্রয়োজন, হ্যাঁ, সেটা সেখানে দিয়েছে। আর সেই ভগবানের প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতাই নেই। এত সুন্দরভাবে আমাদেরকে সৃষ্টি তৈরি করে, শুধু আমাদেরকে না, সারা জগতের পশু পক্ষী কীট পতঙ্গ সবাইকে কি এই সুন্দরভাবে সৃষ্টি রচনা করেছেন। এই যে চোখের ওপরে পলক দিয়ে দিয়েছে, একটা খড়কুটে ঢুকতে গেলে একদম চোখ সঙ্গে সঙ্গে, কিরকম সৃষ্টিটা বুঝতে পারছেন? হ্যাঁ, কি এই যে এখন সুন্দর সুন্দর আম, এই যে সঙ্গে ওখানে রান্না হচ্ছে, তো সেই রান্না কি কি রান্না হচ্ছে, এই যে ভোগ হয়ে গেল যাচ্ছে, তো তারপরে একটু পরেই তো প্রসাদ হবে। তখন প্রসাদ হলে এখন কি কোনটা সুক্ত হয়েছে, সুক্তটা কি করে চোখ বন্ধ করে যদি এখানে ফেলে দিবেন, চোখ বন্ধ করে সুক্ত বুঝতে পারবেন এটা সুক্ত রে। চোখ বন্ধ করে দিলে কিসে কি করে বোঝা যাবে? হ্যাঁ, হ্যাঁ, তো এই স্বাদ। রসগোল্লা না রসমালাই দিল, কি এটা বুঝবেন কি করে? হুম, লঙ্কা কামির দিয়ে দিয়েছেন লঙ্কা, বোঝা যাবে? কে বুঝবে? তো জিহ্বাটাকে কে দিয়েছে? আমাদের বাপ ঠাকুরদা এমএলএ এমপি না কোনো মন্ত্রী দিয়েছে? হ্যাঁ, ভগবান তো দিয়েছে। তো সেই ভগবানের প্রতি আমাদের কি কোনো কৃতজ্ঞতা নেই? ভাব যে প্রভু আমাদের এত কিছু দিয়েছেন, আমাদের তো কিছু দেওয়ার দরকার। ভগবানকে আমাদের কি এই টাকা পয়সা বাড়ি গাড়ি এইসব চাচ্ছে ভগবান? ভগবান কি চাচ্ছে আমাদের কাছে? ভগবান কি চান? হ্যাঁ, হ্যাঁ, কি চান? ভক্তি। ভক্তি দিয়ে ভগবান কি করবে? আমাদের ভক্তি দিয়ে কি করবেন? ভগবান চায় যে আমাদের কাছ থেকে একটু ভালোবাসা, ভালোবাসা। হুম, আমাদের প্রাণ ভরে একটু ভগবানকে যদি ভালোবাসি, ভগবান তাতেই কি খুশি হবে। তো সেই ভালোবাসাটা আমাদের দিতে হবে। নরোত্তম দাস ঠাকুর সেজন্য কত সুন্দর ভজনে বলছেন, আমি আমার রাধা গোবিন্দকে কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদীর বসা দুজন। ভালোবাসা না থাকলে এরকম মনে হবে? আর কি করবেন? আর কি করবেন? শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ডুলাব কবে হেরব মুখ চন্দ্র। এই যে ভালোবাসা, এটা যে এইভাবে আমি কবে কৃষ্ণ রাধা গোবিন্দকে ভালোবাসবো, তো এটা হচ্ছে ভালোবাসা, যে প্রেম, এগুলো হচ্ছে প্রেম ভালোবাসা। তো এই ভালোবাসাটা এই জগতে, কিন্তু এই ভগবানের জগতে ভালোবাসা নাই। ভগবানের জগতে কি আছে? প্রেম। ভালোবাসা এই জগতে, এই ভালোবাসাতে শুধু দুঃখই দিতে থাকবে, বুঝতে পারছেন? এই ভালোবাসাতে কোনোদিন কেউ সুখী হতে পারবে না, কেন? ভালোবাসায় সুখ নেই। তো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমে সুখ আছে, শান্তি আছে। তো তাই ঐশ্বর্য জ্ঞানে ভগবানকে কখনো সুখ দেওয়া যাবে না। তো সেজন্য গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় বোঝে ব্রজেন্দ্র নন্দনে। গোপীদের আনুগত্যে আসতে হবে যদি আমরা রাধা গোবিন্দের প্রেম রস আস্বাদন করতে চাই। রাধা গোবিন্দের প্রেম রস আস্বাদন করতে, তাহলে আমাদের কি গোপীদের আনুগত্যে আসতে হবে। অহংকারী কখনো পারবে না। এইরকম এক সময় বৃন্দাবনেও আমাদের এই কালকেই আমি বলছিলাম,
এই যে শিব ঠাকুরের কথা, কালকে শেষ দিন গেল, কত ভক্তরা শিবের মাথায় জল দিতে, মাইক বাজাতে বাজাতে, গাড়ি ভাড়া করে মাঠ নিয়ে যাচ্ছে। তো এই বৃন্দাবনে ধামেশ্বর শিব আছে, আছে না, গিয়েছেন? গোপেশ্বর শিব। তো শিবেরও ইচ্ছা হলো যে আমি গোপীদের মতো রাসলীলা দর্শন করব, রাসলীলায় অংশ নেব। তো রাসলীলায় অংশ কি আর সবাই নিতে পারে গো? কারা নিতে পারে? একমাত্র গোপীদেরই অধিকার। তো এরকম বংশীবট আছে ওই যমুনার ধারে, বংশীবট আছে না, যা হলো কৃষ্ণদাস প্রভু। তো ওই বংশীবটে ভগবান শ্রীকৃষ্ণ গভীর রজনীতে মুরলীর ধ্বনি। ভগবান শ্রীকৃষ্ণের কাছে কয়টা বাঁশি থাকতো? কে বললো? বলুন কি কি? তিনটে ভগবান বাঁশি ব্যবহার করতো, মুরলী, বংশী আর বেনু, বুঝে গেল? তো বংশীর ধ্বনি গোপীদের জন্য ছিল। বংশীর ধ্বনি করতেন সমস্ত গোপীরা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে ডেকেছেন বাড়িতে, কেউ হয়তো বাচ্চাকে স্তন দান করছে, বুঝতে পারছেন? ওই স্তন দান অবস্থাতেই সে চলে যাচ্ছে সূক্ষ্ম দেহে, বডিটা এখানে রয়ে যাচ্ছে। কেউ হয়তো স্বামী সেবা করছে, বডিটা এখানে রয়ে গেছে, কিন্তু আমাদের দুটো আত্মা, এক হচ্ছে জড় আত্মা এই জগতে, জড় দেহ, আর সূক্ষ্ম দেহ আত্মা। এরকম সমস্ত গোপীরা সেই বংশীবটে অংশগ্রহণ করেছে, রাসলীলা হচ্ছে। আর শিব ঠাকুর এটা জানতে পারলেন। শিব ঠাকুর তো সবসময় কি ধ্যানে মগ্ন। তো ধ্যানের মাধ্যমেই কিন্তু কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু তিনি জানতে পারেন। পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, আর দ্বিজ জানে বেদে, আর কি ভক্ত জানে ধ্যানে। শিব হচ্ছে পরম ভক্ত, আর আমরা জানি ফোনে। পশু জানে ঘ্রাণে, পশু যেমন কুকুর ঘ্রাণে। এখন হাওড়া স্টেশনে একটা বোম 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 ছুটছে লোক, এখন পুলিশ কোথাও খুঁজে পাবে না। এখন বোম বের করতে গেলে কি করতে হবে? কুকুর নিয়ে আসতে হবে না? কুকুর ছাড়া কিন্তু বোম বের করতে, তাহলে মানুষের থেকে কুকুরের শক্তি বেশি, ঘ্রাণ শক্তি, কোথায় বোম আছে খুঁজে বের করে ফেলবে। পশু জানে ঘ্রাণে। এবং ধরুন ওই জায়গায় একটা আজকে রসগোল্লা বেঁধে রাখুন, ওই জায়গায় 2 ঘন্টা পরে কাদের পাবেন? বোঝা যাচ্ছে আমাদের থেকে তাহলে কত ঘ্রাণ শক্তি ওদের, তাই না? ঘ্রাণে ওরা জানতে পারবেন ভগবানের সৃষ্টিগণ। তো পশু জানে। এখনই ধরুন একটা গরুকে চোখ বেঁধে দিন, আন্ডা রান্না করে দিন, কি ওর খাবারের জায়গায় গরু কি করে? আগে গরু বলুন, ছাগল বলুন, ঘোড়া বলুন, আগে শোকে। শুকলে ওরা বুঝতে পারে না এটা কি। ওখানে যদি কেউ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কোনো খাবারের ভিতরে যদি বিষ দিয়ে দেয় ওরা কিন্তু বুঝতে পারে, শুকেই বুঝে ফেলবে, আর খাবে না। পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে। রাজা চরের মাধ্যমে, গুপ্তচর আছে সব চারিদিকে ছড়িয়ে আছে, আমরা বুঝতে পারছি না। এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, তো এখানেও চর গুপ্তচর আছে, এটা জেনে ফেলে। কেন এটা আমি জানলাম কি করে? মানে বর্ধমান শহরে আমি আগে প্রচার করতাম, বর্ধমান জেলায়। তখন ওই বর্ধমান শহরে পুলিশ লাইন, ওখানে একজন ভক্ত ছিল, ওনার স্ত্রী আর উনি দুজনেই দীক্ষিত ভক্ত হয়েছে। ওনার স্ত্রী খুব ভালো প্রচার করতো, এখন পুরুলিয়ায় চলে গিয়েছে। 18টা নাম হট্ট চালাতো, নিজেই রান্না করতো, নিজেই পাট দেবে মাতাজি, বুঝতেন, খাওয়াবে। 18টা নাম হট্ট চালাতো। এবং ওনার বাড়িটা আমার সেন্টার ছিল, সব জিনিসপত্র যা কিছু, মিডিল তো শহর। আর ওনার স্বামীটা সিআইডি পুলিশ। তো আমি প্রোগ্রাম করি, তো দেখি সব সময় ওনাকে। তারপর একদিন বাড়িতে আমি বলছি, আপনি ডিউটি কোন সময় করেন? বলছে, আমার ডিউটি তো চলছে সবসময়। কী করে? বলছে, আমি এই যে করতে করতে কোন সময় হয়তো আধা ঘন্টা দেখছি আর নাই। বলছে, ওর ভিতরে আমি ডিউটি করে এসেছি। কেন?
ওই এখানে যে লোক সমাগম হয়েছে তো সে একটু দেখে নিল। ওই কারোর কাছে জিজ্ঞাসা করলো কিসের অনুষ্ঠান হচ্ছে, কোনো পার্টির, না হিন্দুর কোনো অনুষ্ঠান, না মুসলমানের কোনো অনুষ্ঠান, না কেউ কোনো দাঙ্গা হামাঙ্গা করার জন্য বা মিটিং মিছিল করার জন্য। ও শুনে নিল, সঙ্গে সঙ্গে ওখানে নোট করে নিল, নোট করেই ডিআইজির কাছে সঙ্গে সঙ্গে সেন্ড করে দেয়। বুঝতে পারলেন, এই জায়গায় এই উদ্দেশ্যে এই মিটিং হচ্ছে। কিরম বুঝতে পারছেন? সেজন্য রাজা জানে চরে, তো সরকারের চর আছে, রাজার চরেরও কাহিনী আছে খুব সুন্দর। হ্যাঁ, পশু জানে ঘ্রাণে, রাজা জানে চরে, দ্বিজ জানে বেদে। দ্বিজ মানে ব্রাহ্মণ, যারা যে পঞ্জিকালিকে কবে একাদশী, কবে দ্বাদশী, কবে গ্রহণ লাগবে, এটা আমরা কখনো ভাবি? কোনো সময় ভাবেন নাকি? ভেবে রেখেছে কারা? দ্বিজ ব্রাহ্মণেরা, ওরা পঞ্জিকা তৈরি করেছে, তাতে আমরা জানতে পারছি। দ্বিজ জানে বেদে, বেদের থেকে এগুলো প্রাপ্ত হচ্ছে। আর ভক্ত জানে, শিব ঠাকুর ধ্যানেই জানতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কি সমস্ত গোপীদের নিয়ে রাসলীলা করছে। আমরা জানি ফোনে, এই এখন বৃন্দাবনে কোথায় রে, গোবর্ধন পরিক্রমা করছিস, রাধাকুণ্ডে স্নান হয়েছে কি, ফোনে জানছি আমরা। সুবিধা হয়ে গেছে, আমাদের ধ্যান ট্যান করা লাগছে না, নাকি সুবিধা না? তো এইরকম শিব ঠাকুর মনে করলেন আমিও রাসলীলা দর্শন করব। তখন ওইখানে তো গোপী ছাড়া তো ঢুকতে দেয় না। তো তখন শিব ঠাকুর আর কি করবেন, একদম শাড়ি পরে নিলেন, একটা সুন্দর শাড়ি পরে একদম ঘুমটা দিয়ে দিলেন, দিয়ে একদম ঢুকে পড়েছে রাসস্থলিতে, একদম বসে আছে, রাস নৃত্য শুরু হয়েছে। তো হতে হতে ভগবান কৃষ্ণ তো সবই জানেন, অন্তর্যামী। তো তখন এই কি ব্যাপার, এই রাসলীলায় আজকে আনন্দ হচ্ছে না, কি ব্যাপার, কেউ কি বিজাতীয় কেউ ঢুকেছে না কি? এই দেখো তো, দেখছি সবই গোপী, সবই গোপী। তো তখন আবার নৃত্য, না আনন্দ পাচ্ছি না, কি ব্যাপার দেখো তো। তো তারপরে সবাই চিন্তা করছে যে ওই তো ওই মোটা সোটা গোপীটা কোন পাড়া। তো তারপরে দেখছি ওই গোপীটা কোন, মুখ ঢাকা না, তো দেখো তো মুখ খুলে দেখছে দাড়িওয়ালা, বড় বড় জটা। এই হ্যাঁ, হে মাধব, এই যে বেজাতীয় একজন ঢুকে পড়েছে, শিব ঠাকুর। তো তখন বের করে দাও। তখন শিব ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে চরণে পড়ে গেলেন, প্রভু আপনি আমার সমস্ত বাসনা পূর্ণ করেছেন প্রভু, এই বাসনাটা আপনি আমার পূরণ করুন। আমি এই রাস লীলা নৃত্যতে আমি অংশগ্রহণ করতে চাই, রাসলীলা আমি দর্শন করতে চাই প্রভু, এই বাসনাটা আমার পূর্ণ করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো তুমি এই পুরুষ দেহে কি এই লীলা তুমি দর্শন করতে পারবে না, তাহলে আমি কিভাবে দর্শন করতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাও কৃষি ঘাটে গিয়ে যমুনায় স্নান করো, স্নান করে যমুনা দেবীর কাছে প্রার্থনা করো, আমার এই পুরুষ অভিমান পুরুষ দেহটা তুমি নিয়ে নাও, আমাকে একটি গোপী দেহ প্রদান করো, যাতে আমি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করতে পারি। তো তখন কৃষিঘাটে যমুনায় গিয়ে ডুব দিলেন, সঙ্গে সঙ্গে একটি গোপী দেহ প্রাপ্ত হলেন। তো গোপী দেহে প্রাপ্ত হয়ে তখন সেই বংশী বটের নিচে রাসস্থলিতে ওখানে গিয়ে রাসলীলায় অংশগ্রহণ করলেন। তো রাসলীলা দর্শন করলেন। তো দর্শন করার পরে সব সময় তো আর গোপী হয়ে থাকছে না, আবার মাঝে মাঝে শিব হয়ে যাচ্ছে। সেই জন্যই গোপেশ্বর শিব একবার গিয়ে দেখবেন কি গোপীদের শিব গোপী হয়ে আছে, আবার বিকালবেলায় গিয়ে দেখবেন একদম শিব ঠাকুর, মাঝে মাঝে কি চেঞ্জ হয়। সেজন্য ওর নাম হচ্ছে গোপেশ্বর মহাদেব, গোপেশ্বর শিব। তো এইরকম ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রজ লীলা কি ঐশ্বর্য জ্ঞানে কখনোই লাভ করা যাবে না, আস্বাদন করা যাবে না। তো সেজন্য বললেন যে গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। হ্যাঁ, গোপীদের আনুগত্য ছাড়া কখনোই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাতে আমরা অংশগ্রহণ করি। তার সাক্ষী, সাক্ষী দিচ্ছেন, তার সাক্ষী লক্ষ্মী করিল সাধন, লক্ষ্মী দেবী
এখনও সাধনা করছে বেলবনে, বৃন্দাবনে ঢুকতেই পারেনি। অবশ্য হ্যাঁ, আমি এত বড় পদাধিকারী, হ্যাঁ আমি লক্ষ্মী, আমাকে সারা জগতের মানুষ মানে, আমাকে ওই বৃন্দাবনে ঢুকতে কি গোপীদের আনুগত্যে থাকতে হবে নাকি? গোপীদের কথা অনুসারে না, আমি গোপীদের কথা শুনব না, আর গোপীদের আনুগত্যে ছাড়া বৃন্দাবনে প্রবেশই করতে পারবে না। তো তাই লক্ষ্মী দেবী এখনো সেই বেলবনে তপস্যা প্রবেশ করতে পারেনি। বেলবনে গেলে দেখতে পারবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ এরকম বৃন্দাবনে, হ্যাঁ বেলবনে এরকম লক্ষ্মী দেবী আছে, এরকম কত কত বনে ভগবান শ্রীকৃষ্ণ এরকম সারা বৃন্দাবনে কত লীলা করেছেন।